আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আর স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাভারের আশুলিয়ার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ 11 জন দগ্ধের ঘটনায় 8 জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন তাদের মধ্যে একজনের শরীরে 99 ও আরেকজনের 95% পুড়ে গেছে। নাজিব বেগের রিপোর্ট। সাভারের আশুলিয়ায় পরিবার নিয়ে থাকতেন চাকরিজীবী মোহাম্মদ সুমন। শবে বরাত উপলক্ষে মা ও ভাই সোহেলের পরিবার বেড়াতে আসেন সেখানে। রাতে পিঠা তৈরির সময় গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ দগ্ধ হন 11 জন। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর তাদের আনা হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। একে পরিবারে ভাই বোন, 2 ভাই এবং ছোট ভাইয়ের ওয়াইফ এবং বাচ্চা ছিল 4টা। ওনার ছোট ভাইয়ের নাম হচ্ছে সুমন, বেশি গুরুতর অবস্থা। যে বাচ্চাটা ভাই, যে 3 মাসের বাচ্চাটা, ওনার এক সাইড আর চোখের এই সাইড থেকে এই পর্যন্ত পুরো একবারে হয়ে গেছে। দগ্ধদের বেশিরভাগের অবস্থা গুরুতর। তো 11 জনের মধ্যে সবারই হচ্ছে শ্বাসনালী পুড়েছে। তার মধ্যে 8 জন আশঙ্কাজনক অবস্থায় আছে। তো 8 জনের মধ্যে আবার 2 জনের হচ্ছে 99%, একজনের 95% পড়েছে এবং ওনারা খুবই গুরুতর অবস্থায় আছেন। বাকি যারা আছেন তাদেরও মেজর বার্ন হয়েছে, কারো 42%, কারো 25%, 20% এরকম করে আছে। আহতদের মধ্যে 4 জন শিশু রয়েছে, যাদের একজনের বয়স কেবল 3 মাস। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরা বা ক্রস ফিলিং এর সময় 1672টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে সেনাবাহিনী। চন্দনাইশের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানিয়েছেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মেসার্স নুসরত এন্টারপ্রাইজের মালিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তিনি সেনাবাহিনীকে সাথে নিয়ে অভিযান শুরু করবেন। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় 1672টি খালি গ্যাস সিলিন্ডার। অবৈধভাবে গ্যাস আনা নেওয়ার ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়। এর আগে 2022 সালে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করার কারণে নুসরত এন্টারপ্রাইজের মালিককে জরিমানা করেছিলেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত। টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার 3য় পর্বের 2য় দিনে দেশ বিদেশের লাখো মুসল্লির উদ্দেশ্যে কুরআন হাদিসের আলোকে বয়ান চলছে। 85টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলিগ বিষয় মুরব্বীদের দিক নির্দেশনা শুনছেন মুসল্লিরা। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে নিজামুদ্দিন মার্কাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার এই পর্ব। শুক্রবার রাতে বরকতময় শবে বরাত পেয়ে রাতভর ইবাদত বন্দেগীতে পার করেছেন মুসল্লিরা। ফজরের পর বয়ান করেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তর্জমা করেন মাওলানা ওসামা ইসলাম। আখিরি মোনাজাতের আগে হিদায়াতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সাদ। বাংলায় তর্জমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। বিশ্ব ইজতেমায় শুক্রবার রাতে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমায় এ পর্যন্ত 3 জন মুসল্লি মারা গেছেন। 4টি জায়গার ডেস্টিনি মাঠ, টিএনটি মাঠ, ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ এবং মোবাইল উচ্চ বিদ্যালয়, এই 4টি মাঠে গাড়ি রাখা আছে। মুসল্লিরা যদি একটু কষ্ট করে হেঁটে গিয়ে ওই মাঠগুলো থেকে গাড়িতে উঠেন তাহলে আমার মনে হয় কোনো যানজট হবে না। ভালোবাসা দিবসে মেহেরপুরে 700-র বেশি প্রবীণ অন্যরকম ভালোবাসায় সিক্ত হয়েছেন। সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের যুবকরা এলাকার 750 বৃদ্ধের জন্য গ্রামের ঈদগাহ ময়দানে সকাল ও দুপুরে খাওয়ার আয়োজন করেন। মুরব্বীদের মিলন মেলা নামে ওই অনুষ্ঠানে খোশ গল্প ও পারস্পরিক আলাপচারিতায় মেতে ওঠেন প্রবীণরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তফার রিপোর্ট। বিশ্ব ভালোবাসা দিবসে মেহেরপুরের যুবকদের অন্যরকম আয়োজন, মুরব্বীদের মিলন মেলা। সকালের রাস্তার পর শুরু হয় আলোচনা সভা। স্মৃতির ঝাঁপি খুলে দেন প্রবীণরা। এখনো তারা আসে এসে বলে আমাদের অমুক মারা গেছে, আমরা তাদের কথা শুনে আমাদের একটু দুঃখ পাই, বা এখানে আমরা আসি এসে খাওয়া দাওয়া করি, খুব আনন্দ। আসলাম বা দেখা হলো, সাক্ষাৎ হলো, খাওয়া দাওয়া হলো, তাদের আবার
সামনে আবার দেখা পাবো কি পাবো না আল্লাহ পাক সেই জানে। প্রবীণরা জানান এখনকার তরুণ প্রজন্ম প্রবীণদের তেমন সম্মান করে না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। কুলবাড়িয়া গ্রামের যুবকরা প্রবীণদের জন্য যে ভালোবাসা উপহার দিয়েছে তা এক কথায় অনন্য। তারা অত্যন্ত নিঃসঙ্গ বোধ করে, তাদের কথাও কেউ শোনেন, তাদের শ্রদ্ধাবোধটা উঠেই গেছে সমাজ থেকে। গ্রামবাসী যে অনুষ্ঠানটা করছি মুরব্বীদের জন্য খুবই ভালো। প্রবীণদের প্রতি এই ভালোবাসা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। 11 জন স্থায়ী সদস্য আর অস্থায়ী সদস্য অনেক থাকে, তাই ইয়ং ছেলেরাই অর্থগুলো দেয় এবং বৃদ্ধদের আমরা এগুলাকে তাদের খাবার দাবার বা তাদের মনের খোরাক আমরা পরিবেশন করি। দলমতের ঊর্ধ্বে উঠে এই কার্যক্রম চলবে বলে জানান কমিটির সভাপতি। আমরা বাইরের লোকজনকে নিয়ে আসি, তাদেরকে আপ্যায়নের জন্য সকালবেলায় একটা নাস্তা দেওয়া হয়, সেই মানথাত্তার আমলের নাস্তা। এটা আমরা শখ করেই করি, যেটা চিড়া দই এই সমস্ত দিয়েই করি। দ্বিতীয় কথা হলো পরবর্তী লাঞ্চের সময় গোশ ভাত। বৃদ্ধদের একত্রিত করতে পেরে খুশি আয়োজকরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতায় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ইয়ুথ স্টার্টআপ সামিট 2025 হয়েছে। সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দিকা, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ ও অন্যরা। বক্তারা বলেন, ইয়ুথ স্টার্টআপ সামিটের প্রাথমিক লক্ষ্য হল তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল এবং কার্যকর সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো। ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের সিলেট পর্বে প্রথম স্থান অর্জন করে সাইনটক। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে ছিলেন সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম সরওয়ারদিন চৌধুরী এবং উপ উপাচার্য ডক্টর সাজিদুল করিম। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা ও সামগ্রিক উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উপজেলা শাখা। নরসিংদীর মাধবদী ও বাবুরহাটকে বাদ দিয়ে বাইপাস করার প্রতিবাদে মানববন্ধন করেছে মাধবদী ও বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল। নরসিংদীর বেলাবতে কৃষক দলের সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল। সমাবেশে 300-রও বেশি কৃষক অংশ নেন। চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। উপজেলার বারোয়ারা উচ্চ বিদ্যালয়ে 500, জগৎপুর উচ্চ বিদ্যালয়ে 600 এবং নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে 300 শিক্ষার্থীকে খাতা কলম তুলে দেন। কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কাওয়ালি সন্ধ্যা ও নাটক হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। নড়াইলে শেখ রাসেল সেতুর ভিত্তিপ্রস্তর ভেঙে নাম পরিবর্তন করে শহীদ সালাউদ্দিন সেতু নামে নামকরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখা। মাদারীপুরে ইন্ডাস্ট্রিয়ালস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল ডাক্তার আনোয়ারুল আজিম। নোয়াখালী সদর উপজেলার সোনাপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। আল মুকসিদ, চ্যানেল আই। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে খুলনার রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ হয়েছে। বিভাগীয় প্রশাসনের ব্যতিক্রমে এই আয়োজনে নামে মানুষের ঢল। সংশ্লিষ্টরা বলছেন, এমন আয়োজন নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সৃষ্টিশীল কাজের প্রতি আগ্রহী করবে। দানিয়াল সুজিত বোসের রিপোর্ট। অথই জলরাশি ঢেউয়ের সঙ্গে মাঝি মাল্লার বৈঠার ছন্দ, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আকর্ষণে রূপসা নদী তীরে বিনোদন প্রেমীদের উপচে পড়ার ভিড়। 1 নম্বর কাস্টমস ঘাট থেকে খান জানালী সেতু পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশ নেয় খুলনার বিভিন্ন এলাকার 10টি নৌকা। তারুণ্যের উৎসব উপলক্ষে কালের আবর্তে হারিয়ে যেতে বসা আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ আয়োজন, যার আকর্ষণে ঘর থেকে রূপসা তীরে ছুটে এসেছেন ছেলেবুড়ো সবাই। আমরা এখানে নৌকা বাইচ দেখতে আসছি, ভালো লাগছে প্রতিযোগিতা দেখার জন্য। এটা তো আমরা সবসময় দেখতে পাই না, এখন স্কুল থেকে নিয়ে আসছে, তো আমরা এটা দেখতে খুবই ইচ্ছুক। তারুণ্যের উৎসব উপলক্ষে তো আমরা সবাই আর কি এখানে দেখতে আসলাম যে
কিভাবে হয়। তো আমরা বন্ধু বান্ধব নিয়ে আসছি, খুবই ভালো লাগছে। এমন উদ্যোগ তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মকে বাংলার ঐতিহ্যের সাথে পরিচিত হতে সহায়ক হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এটি হচ্ছে তারুণ্যের উৎসব এবং সকলে মিলে আমরা সকলের প্রচেষ্টায় এই বাংলাদেশটিকে সমৃদ্ধশালী বাংলাদেশ, এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা তারুণ্যের উৎসব উদযাপন করছি। তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ করে তোলার জন্য এবং তাদের মধ্যে দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে গড়ে ওঠার জন্য আমরা এই চাকরি মেলা সহ নৌকাবাইজ প্রতিযোগিতা সহ আরো অনেক কিছুর আয়োজন করছি। নির্মল বিনোদনের পাশাপাশি গ্রাম বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রতি বছরই নৌকাবাইজের আয়োজনের আহ্বান খুলনাবাসীর। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।